আচ্ছা, এই স্যার এদিকে একটু খেয়াল করেন। আপনারা মোটামুটি ইনস্টল তো করছেন, তাই না? তো আমরা আজকে এখন যেটা দেখবো সেটা ফুল আমরা পার্টিশন সহ ইনস্টলেশনটা দেখবো। হ্যাঁ, তবে পার্টিশনটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিসকাস করব। জাস্ট আমরা এখানে গ্রাফিক্যালি কিভাবে পার্টিশন ইউজ করতে পারি সেটা মানে ক্রিয়েট করতে পারি সেটা একটু দেখবো আমরা। তো এটা আর একটা বিষয় হচ্ছে আমরা সাবস্ক্রিপশন সহ দেখবো, কারণ আপনি যখন পরবর্তী কোনো প্যাকেজ ইনস্টল করতে যাবেন তখন আপনাকে বলবে আপনার রেড হ্যাটের সাবস্ক্রিপশন নাই, সো তখন আপনাকে ওই প্যাকেজ ইনস্টল করতে দিবে না। দ্যাটস ওয়াই আপনাকে প্যাকেজ ইনস্টল করার আগে সাবস্ক্রিপশন করতে হবে রেড হ্যাট অ্যাকাউন্টে। তো এই জন্য আপনার একটা রেড হ্যাট অ্যাকাউন্ট আগে খোলা লাগবে, দেন তারপরে আপনাকে সাবস্ক্রিপশন করতে দিবে। যেমন তো আমরা নতুন একটা মেশিন নিয়ে আমি এটা অফ করে দিই। নিউ ভার্চুয়াল মেশিন আমরা কাস্টম সিলেক্ট করব। নেক্সট, আপনার লেটেস্ট যেটা আছে সেটা আমি ইউজ করবেন। আমি 15টা ইউজ করতেছি, লেটেস্ট 16 চলে আসছে। কেমন? বা আপনারা আপডেট করে নিতে পারেন। নেক্সট, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, আমি লেটার দিচ্ছি, পরবর্তীতে আমি ইনস্টল অপারেটিং সিস্টেমটা দেখাই দেব। এখানে লিনাক্স ভার্সন হচ্ছে 7, 8ও আছে। যদি আপনারা 8 দিতে চান তাহলে আপনারা 8টা সিলেক্ট করবেন। আপাতত আমি 7 দিচ্ছি। নেক্সট, নাম দেব আমরা যে কোনো একটা। আমি নাম দিলাম রেড হ্যাট সার্ভার 2। কোথায় রাখবো? আমি আমার যে মেশিনগুলো যেখানে রাখি সেখানে রাখতেছি। আমি ভিএমসি এর ভিতরে আমি রাখবো। এই ফোল্ডারটার ভিতরে রাখবো। নেক্সট, আমার র্যামের যেহেতু প্রবলেম নাই, সো আমি যাতে আমার ফাস্ট কাজ করে, আমার ফিজিক্যাল মেশিনে যেহেতু 16 জিবি র্যাম, আপনাদের যেহেতু 16 জিবি র্যাম করে আছে, সো আমি একটু উল্টো করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু 16 জিবি র্যাম আছে আমার, তাই আমি একটু র্যাম বেশি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু বাসায় আপনারা তো এত নিতে পারবেন না, তাই না? বাসাতে আপনারা 2 জিবি, যাদের 4 জিবি র্যাম আছে 2 জিবি দিয়ে বললে চলবে, সমস্যা নাই। আর যদি তাতেও দেখেন যে স্লো আছে, আপনারা কোর ইনস্টল করে দিবেন, কেমন? তাহলে কাজ প্র্যাকটিস করতে পারবেন, আপনাদের সমস্যা হবে। আচ্ছা, নেক্সট, আমরা নেট করব। বিকজ অফ নেটটা এই কারণে লাগবে, আমি যখন সাবস্ক্রিপশন করতে যাব আমার ইন্টারনেট লাগবে, দ্যাটস আমি নেট দিচ্ছি। তো আমি ইনস্টল করার সময় সাবস্ক্রিপশনটা করব, কিন্তু আপনারা তো ইনস্টল করে ফেলছেন। করার পরে আমরা গ্রাফিক্যালিও করতে পারি, কমান্ডের সাহায্যে সাবস্ক্রিপশন করতে পারি। কেমন? করার পরে কিভাবে করব সেটা আমরা দেখাবো পরে। তো আমি আগে দেখাচ্ছি, আমরা আগে দেখবো যে আমরা ইনস্টল করার সময় সাবস্ক্রিপশনটা আমরা কিভাবে করব। তো দ্যাটস আমার যেহেতু ইন্টারনেট লাগবে আমি নেট দিচ্ছি। নেক্সট, যা আছে ডিফল্ট যা আছে তাই থাকলো। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, আমি এখানে দিচ্ছি 100 জিবি। স্টোরি ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। নেক্সট। আচ্ছা, নেক্সট, আমরা এখন কাস্টমাইজটা দেখা দিব, আইএসওটা দেখাবো। ক্লোজ, ফিনিশ। এখানে দেখেন নিচে যেটা আছে হলুদ দেওয়া আছে, তাই না? সরি, রেড কালার, রেড কালারটা এখন এখানে সিলেক্ট করা আছে। সেটা টেস্ট দিস মিডিয়া এন্ড ইনস্টল রেড হ্যাট ইন্টারফেস। সে আগে কি করবে? আগে টেস্ট করবে। সো আমি জানি যে আমার যে আমি আইএসওটা দিচ্ছি সেটা ঠিকঠাক আছে, সো আমার এখানে টেস্ট করে শুধু শুধু টাইম পাস করার কোনো দরকার নাই। দ্যাটস ওয়াই আমি সিলেক্ট করব উপরেরটা, ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 6.7 এটা। আর নিচেরটা হচ্ছে আমার ট্রাবল শুট করার ক্ষেত্রে। আমরা যখন আমরা এখানে গ্রাফ ফাইল দিয়ে এডিট করব বা আমরা পাসওয়ার্ড রিসেট করব, তখন আমরা আরো ফাইল দেখতে পাবো, মানে আরো অপশন আমরা দেখব পরে। সো আমরা দিচ্ছি ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.6। এখান থেকে দেখেন মাউস নাই কিন্তু, তাই না? মাউস টানার জন্য কি করতে হবে? ওই যে দেখেন আপনারা পরীক্ষার ক্ষেত্রে এই প্রবলেমটা থাকবে। তো মাউস আনার ক্ষেত্রে ওই দেখেন লেখা আছে কন্ট্রোল অল্টার। আমি কন্ট্রোল অল্টার দিলে এখন আমার মাউস আসছে। এগুলো তো দেখেন এখানে অনেক কিছু স্টার্টিং হচ্ছে, লগইন সার্ভিস হচ্ছে, হার্ডওয়্যার অনেক কিছু এখানে ইনস্টার্ট হয়, স্টার্টিং ইনস্টলার। ওয়েলকাম টু রেড হ্যাট লিনাক্স 7.6।
কোন ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করবো সেটা দেখেন, আমাদের ইংলিশ বাই ডিফল্ট আছে সেটা দিচ্ছি আমরা। আপনি বাংলা দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কন্টিনিউ দিলাম, এখান থেকে সার্চ করে নিতে পারেন আপনি কোনটা চাচ্ছেন। আচ্ছা, এখান থেকে তিন চারটাতে আমরা কাজ করব। তার মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডেট এন্ড টাইম। এটা দেখেন বাই ডিফল্ট আছে কি আমেরিকা নিউ ইয়র্ক টাইম জোন। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের দেখা দেব আমাদের বাংলাদেশ সাইটে, এই যে আমাদের বাংলাদেশ দেখতে পাচ্ছেন, সিলেক্ট। তো এটা যে যত তাড়াতাড়ি আনতে পারবে, বুঝতে হবে সে আগে ইনস্টল তত ভালো করছে। কথা বুঝতে পারছেন? তো আমরা বাংলাদেশটা দেখা দেব, এশিয়া ঢাকা। নেটওয়ার্ক টাইম আচ্ছা দরকার নাই, ডান। তাহলে আমাদের একটা হলো এশিয়া ঢাকা। কিবোর্ড ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার সফটওয়্যার সিলেকশনে মিনিমাল ইনস্টল থাকলে কি হবে, আমাদের গ্রাফিক্যাল কোর আসবে, তাই তো, শুধু কমান্ডের আসবে। তো আমরা চাচ্ছি সার্ভার উইথ জিইউআই, অর্থাৎ আমার এটা সার্ভার হিসেবে কনফিগার হবে, প্লাস আমার কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আসবে। আপনি যদি এটাকে ওয়েব সার্ভার হিসেবে কনফিগার করতে চান তো এটা দিবেন, ফাইল এন্ড প্রিন্টার সার্ভার হিসেবে কনফিগার করতে চাইলে এটা দিবেন। এখানে অনেক কিছু আছে, ফাইল এন্ড প্রিন্টিং এর অনেক কিছু আছে। তারপর আমার ভার্চুয়ালাইজেশন হোস্ট এখানে যদি চান তো এগুলো তো যেহেতু ভার্চুয়ালাইজেশনের ব্যাপার স্যাপার, এগুলো আমাদের এখন আপাতত বোঝার দরকার নাই। আমরা আপাতত দেবো কি সার্ভার উইথ জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আসবে। এখান থেকে আপনি একদম বেসিক রিকোয়ারমেন্ট গুলো দিতে পারেন, ডিএনএস টা দিতে পারেন, এফটিপি সার্ভারটা দিতে পারেন, ফাইল এন্ড স্টোরেজ সার্ভারটা এখানে দিতে পারেন। আর আপাতত দরকার নাই, তার মধ্যে আপনি ভার্চুয়ালাইজেশন এটা দিতে পারেন, হাইপারভাইজার এটাও করতে পারেন, রিমোট ম্যানেজমেন্ট করতে পারেন। তো এত না দিলেও চলবে, জাস্ট এটা দেখা দিলেও চলবে। এগুলো পরবর্তী দেখো, এগুলো না দিলে পরবর্তী আমাদেরকে ইনস্টল করে নিতে হবে, কেমন? তো আমি দিয়ে দিলাম, সমস্যা নাই। নেক্সট, ডান। তাহলে আমার এখানে আসবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এটা আসলে এখান থেকে আমরা ক্লিক করি ইনস্টল সোর্স, ও এখানে দেখাবে লোকাল মিডিয়া হিসেবে দেখাবে। আচ্ছা, ওটা আসুন, একটু আসতে সময় লাগবে, চেক করতেছি সব। আচ্ছা, আমার এখানে আসছে সার্ভার জিইউআই আর লোকাল মিডিয়া মানে লোকাল আইএসও দেখে নিবে। এখন আমরা ইনস্টলেশন ডেস্টিনেশন এটা আমরা সিলেক্ট করব, এই হার্ড ডিস্কটা আমরা সিলেক্ট করব। করার পরে এখন আপনারা দিচ্ছেন অটোমেটিক্যালি কনফিগার পার্টিশনিং, তাই না? আমরা দেব আই উইল কনফিগার পার্টিশনিং, আমি পার্টিশনটা কনফিগার করব। তো এটা সিলেক্ট করে ডান দিলাম। এখন আমার এখানে আছে দেখেন, এখানে আমার অ্যাভেলেবল স্পেস আছে কত, 100 জিবি। টোটাল স্পেস 100 জিবি, মানে কোনো স্পেস এখন আমার ইউজ করা হয় নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এলভিএম করব না, এলভিএম নিয়ে এখন আমি কথা বলছি, জাস্ট স্ট্যান্ডার্ড পার্টিশন হিসেবে আমি কাজ করব। আমি প্লাস ক্লিক করলাম, আমাদের এখানে যেটা লাগবে স্ল্যাশ লাগবে, এটা হচ্ছে রুট, মেইন রুট, কেমন? আমার যা কিছু আছে আমার লিনাক্সে সব এখানে ইনস্টল হবে। তো এটাতে আমার স্পেসটা একটু বেশি দিতে হবে। তো আমি এটা স্পেস দিয়ে রাখতেছি 50 জিবি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন লিনাক্স ইউজ করবেন বা কখনো ভেন্ডর পরীক্ষা দিবেন, আপনারা যারা উইন্ডো কি বলে ডেস্কটপের কিবোর্ড ইউজ করেন, তারা ডান পাশে যে আমার নামগুলো আছে, নামপ্যাডগুলো আছে, সেগুলো ইউজ করবেন না, কেমন? সেগুলো ইউজ করলে অনেক সময় প্রবলেম হবে। আচ্ছা, এখানে আমি 50 জিবি দিব। অ্যাড মাউন্ট পয়েন্ট আমি দিলাম, আমার একটা হলো, এটা হচ্ছে SDA1 নামে, যেহেতু আমার একটা হার্ড ডিস্ক আছে। সো আমার একটা হার্ড ডিস্ক আসবে SDA দিয়ে, দুই নম্বর হার্ড ডিস্ক অ্যাড করি সেটা আসবে SDB দিয়ে, তিন নম্বর হার্ড ডিস্ক অ্যাড করলে সেটা আসবে SDC দিয়ে। আর আমার একটা হার্ড ডিস্ক আছে, দ্যাটস ওয়াই এটা SDA, এবং একটা পার্টিশন করছি ফার্স্ট পার্টিশন, দ্যাটস ওয়াই এটা 1। বুঝা গেছে কথা? আচ্ছা, দেখেন আমি 50 জিবি দিছি, আমার কিছু জিনিস সিস্টেমে রেখে দিছে। আচ্ছা, ফাইল সিস্টেম হচ্ছে XFS, আপনি এখান থেকে ফাইল সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা লেটেস্ট যেটা আছে আপাতত XFS টাই দিচ্ছি। আচ্ছা, লেভেল আপনি এখান থেকে দিতে পারেন, আমি দিচ্ছি কি নামে দেখাবে, রুট নামে, কেমন গেল? এবার আমরা আরেকটা করব, এখান থেকে মাউন্ট করে দেব বুট। বুট হওয়ার জন্য আমার বেশি তো দরকার হয় না, তো আমি 500 MB দিচ্ছি। অ্যাড মাউন্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার SD। আচ্ছা, এখন দুই নম্বরটা হয়ে গেছে, দেখেন এই যে SD2 আর SD1, কেমন? সে আগেরটা মানে ওই এইগুলো নতুন যেটা করবে সেটাই এক নম্বরে রাখবে, পরে যেটা করবেন
শেষে যেটা করবো সেটা 1 নম্বর রাখতেছেন। আচ্ছা এটাও গেল। আমরা আরেকটা করব, এখানে হচ্ছে আমরা আরেকটা করব সোয়াপ পার্টিশন। সোয়াপ পার্টিশন কি, ওই যে আমরা যে উইন্ডোজে বলছি ভার্চুয়াল মেমরি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে সোয়াপ পার্টিশন। আপনার যদি এখানে মেমরি সংক্ষেপে বলতেছে, মেমরি যদি কোনো ঘাটতি হয় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আপনি ইউজ করতেছেন একটা হাই পাওয়ার গেম খেলতেছেন, আপনার র্যামের কনজিউম হচ্ছে, প্রবলেম হচ্ছে, তো সেই সোয়াপ মেমরি থেকে কিন্তু টান দিবে। তো এখানে দেখেন এই যে লেখা আছে ইজি, মানে এইভাবে আপনি দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি, এটা মূলত দিবেন হচ্ছে আপনার যেই ফিজিক্যাল মেশিনে যে র্যামটুকু আছে, ফিজিক্যাল মেশিনে যে র্যাম আছে তার অর্ধেক দিবেন। কথা বুঝতে পারছেন? ফিজিক্যাল মেশিনের র্যামের অর্ধেক, বাট এটা নট ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি কোনো ইস্যু না। তো আমি এখানে দিচ্ছি আপাতত, ধরেন আমার যেহেতু অনেক আছে আমি 4GB দিচ্ছি, 4GB দিলাম। আচ্ছা এরপরে আপনি আরো কাজ করতে পারেন, আরো তৈরি করতে পারেন /হোম। এই হোম হচ্ছে কারা, এই হোম হচ্ছে ইউজারদের, যত ইউজার তৈরি করবে তাদের ইনফরমেশন, তাদের ডিরেক্টরি গুলো এই এর মধ্যে থাকবে। তো এইটার জন্য আমি দিচ্ছি আরো 30GB। হ্যাঁ বেশি না, এটাই আবার বেশি দিবে, কারণ আপনার তো ইউজার 1000 ইউজারও থাকতে পারে, বোঝেন নেই? সো অ্যাড মাউন্ট করলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা 4টা ভার্সন করছি। দেখেন HD 1 2 3, এখানে 4 আসে নাই, কিন্তু আসছে। কেন আসে না না আসে না এগুলো আমরা যখন পার্টিশনে ডিসকাস করব তখন আমরা বলবো। কারণ এটা হচ্ছে আমার এই তিনটা হচ্ছে প্রাইমারি পার্টিশন, আর এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড পার্টিশন। যেহেতু এক্সটেন্ডেড পার্টিশন টোটাল এক্সটেন্ডেড পার্টিশন হচ্ছে 4, SD 4 হবে। টোটাল এক্সটেন্ডেড পার্টিশনটা কত হবে, নাম কি হবে SD 4। কিন্তু আমি পরবর্তী XD পার্টিশন, এক্সটেন্ডেড পার্টিশনের মধ্যে যত যা কিছু করি, যত পার্টিশন তৈরি করব, সেগুলো আমি এক্সটেন্ডেড পার্টিশন ক্রিয়েট করার পর আপনি একটা এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে যদি কোনো একটা পার্টিশন ক্রিয়েট করেন সেটা হবে SD 5, তারপরে করলে সেটা হবে 6, কিন্তু এগুলো থাকে কার ভিতরে, 4 এর ভিতরে। দ্যাটস ওয়াই 4টা এখানে দেখাবে না, কেমন? এটা 5 6, তারপর আমরা যখন ডিটেইলস ডিসকাস করব তখন এগুলো ক্লিয়ার হবে। তো আপাতত আমরা এই চারটাই করলাম, আপাতত আর দরকার নাই। আপনি ইচ্ছা করে আরো করতে পারেন, এই যে ভার আছে সেটাও করতে পারেন। ভারের জন্য আমি 10GB দিছি, 10GB দিয়ে রাখলাম, বাস আর দরকার না আপাতত আমাদের। এখন দেখেন আমাদের अवेलेबल স্পেস আছে কত, 11GB। ডান। এখন আমরা এগুলো কি করব, এগুলো যা আছে সব আমরা your customer will result in the following changes taking effect after return to the main menu and begin installation. আমরা accept changes, চেঞ্জ হচ্ছে সে বলতিছে accept changes, তো কাস্টম পার্টিশনালি সিলেক্টেড হচ্ছে, কেমন? আচ্ছা আমাদের এখানে নেটওয়ার্ক এন্ড হোস্ট নেম এটা আমরা অন করে দিব, যেহেতু আমার নেট করা আছে এখানে আমার আইপি পাওয়ার কথা 192.168.10.129 এই আইপিটা পাইছে, কেমন? হোস্ট নেমটা আমরা চেঞ্জ করে দিব, আমি দিচ্ছি মুশফিক। আচ্ছা এখানে আগে ছিল কি লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন, তাই না? লোকাল হোস্ট হচ্ছে মানে মেশিনের নাম যেটা সেটা লোকাল, আমি দিলাম মুশফিক। দেন ডোমেন, আমার যে ডোমেন আমি সেটা দিব, এটা আমি আমার ডোমেনটা দিলাম, কেমন? দেন ডান। ঠিক আছে, এটি বুঝতে কার কোনো সমস্যা আছে? আচ্ছা সিকিউরিটি পলিসি এখন আমরা এখান থেকে কিছু করব না আপাতত, কে ডাম্পটা এনেবল করা রাখবেন। আচ্ছা কে ডাম্পটা কি, আমাদের বিমানে দেবেন যে ব্ল্যাক বক্স আছে না, বিমান পুড়ে গেলে কিন্তু ব্ল্যাক বক্স থেকে আপনি কিন্তু উদ্ধার করতে পারেন, কেন কি হয়েছে না, ব্ল্যাক বক্সটা কিন্তু ক্ষতি হয় না। তো এটা হচ্ছে যে ব্ল্যাক বক্সের মতো আমাদের, আপনার এই মেশিনে যদি কোনো প্রবলেমও হয় কে ডাম্প থেকে আপনি বের করতে পারবেন আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এটা এনেবল করে রাখবেন, begin installation। আমার এখানে যে ক্রিয়েটিং দিস লেভেল SDA 2 ক্রিয়েট হচ্ছে 5 6 এগুলো সব আমার পার্টিশনগুলো ক্রিয়েট হলো। এখন প্যাকেজ ইনস্টল করা শুরু করবে, আমি যেহেতু আর বেশি দিছিলাম আমার এখানে প্যাকেজ ইনস্টল হতে একটু সময় লাগবে। টোটাল আমার প্যাকেজ কয়টা লাগবে এখানে আসবে। আচ্ছা এই যদি আমার রুট পাসওয়ার্ডটা সেট করে ফেলি, আমি নরমাল পাসওয়ার্ড দিচ্ছি রেড হ্যাট। এখানে দেখেন দা পাসওয়ার্ড ডু নট, আচ্ছা উইক পাসওয়ার্ড আসছে তাই না? আচ্ছা একটু সময় লাগবে, আমাকে লিখতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমাদের দা পাসওয়ার্ড ডু নট ম্যাচ, তাহলে আমার পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই। আচ্ছা
এবার ম্যাচ করছে, কিন্তু এটা আছে উইক, নিচে লেখা যায় না দ্য পাসওয়ার্ড ইউ হ্যাভ প্রোভাইডেড ইজ উইক, দ্য পাসওয়ার্ড কন্টেইনস দ্য ইউজার নেম ইন সাম ফ্রম ইউ, ইউ উইল হ্যাভ টু প্রেস ডান টুয়াইস টু কনফার্ম ইট। যদি আপনি এটা ইউজ করতে চান তাহলে ডাবল মানে টুয়াইস ডানটা, এই ডান বাটনটা দুইবার প্রেস করবেন, 1 2, ঠিক আছে। এবার ইউজার ক্রিয়েশন, আমি একটা ইউজার তৈরি করতেছি। আমি ইউজার তৈরি করলাম আইটিবিটি, এই আইটিবিটি ইউজার দিয়ে লগইন করা যাবে এবং এটা ইউজার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মানে রুট পাসওয়ার্ড মানে রুটের সমস্ত কাজ সে করতে পারবে। পাসওয়ার্ড দিচ্ছে আমি আইটিবিটি। আচ্ছা, এখানে অ্যাডভান্স অপশন আছে, এখানে অ্যাডভান্স যে অপশনটা আছে এখান থেকে আপনি আরো কাজ করতে পারেন। স্পেসিফাই ইউজার আইডি ম্যানুয়ালি, এই যে এটা আছে এটার ম্যানুয়ালি ইউজার আইডিটা আপনি চেঞ্জ করতে পারেন। কেমন, এটা ক্লিক করলে আপনি 1000 থেকে বাই ডিফল্ট শুরু হয় ইউজার আইডি, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই নামে একটা গ্রুপ আইডিও খুলবে, সেটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। আমার দরকার নাই, বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি। যত ইউজার তৈরি করবেন এরপর আরেকটা ইউজার যখন আপনার ম্যানুয়ালি তৈরি করবেন তখন তার ইউজার দেখবেন যে 1001, তারপরে করবেন 1002, এইভাবে আসে। তো এটা আপনি যদি চান যে না এটা আমি ম্যানুয়ালি চেঞ্জ করবো, 1000 পর থেকে দিবেন, কারণ 1000 আগে যেগুলো থাকে সেগুলো সিস্টেম ইউজার থাকে, আরো দেখবেন অনেক সিস্টেম ইউজার এমনি তৈরি হয়ে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, গ্রুপ মেম্বারশিপ, আমি আইটিবিটি ইউজার তৈরি করতেছি তাই না, এবং এটা দেখেন আছে কি অ্যাড ইউজার টু দ্য ফলোইং গ্রুপস, হুইল নামক একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে সে এই ইউজারটা কিন্তু অ্যাড হবে। অ্যাকচুয়ালি হুইল গ্রুপটা হচ্ছে আমার এই গ্রুপের ভিতরে যারা থাকবে তারা অ্যাডমিন পাওয়ার পাবে, এই গ্রুপের মধ্যে যারা থাকবে তারা অ্যাডমিন পাওয়ার পাবে। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো কাজ করব। তো আমি আপাতত আর এগুলো দেখতেছি না, আমরা সেভ চেঞ্জেস, এখন ডান। আমার টোটাল 1419টা প্যাকেজ ইনস্টল হবে, আমার হইছে এখন 367টা। এর ভিতরে আমরা একটা কাজ করে ফেলি, আমরা আমাদের এই যে রেড হ্যাটে এর ভিতরে আমরা এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই লিংকটা নিয়ে নেন। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলেন, পার্সোনালি খুলবেন আপাতত। হ্যাঁ, এখন তারপরে যা যা আছে আপনার পার্সোনাল মেল অ্যাড্রেস দেন, যা আছে মোটামুটি এগুলো কমপ্লিট করে ফেলবেন, কারণ এটা যখন আমি সাবস্ক্রিপশন করতে যাব তখন আমার এটা কিন্তু লাগবে। তো এটাকে দেখানো দরকার আছে, জাস্ট নরমাল ওইটা আপনারা করে ফেলেন, যেগুলো স্টেপ দেওয়া আছে সেগুলো অবশ্যই দিবেন, আর কিছু না। আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন সেটা মনে রাখবেন, যখন আমরা সাবস্ক্রিপশন করতে যাব সেটা আমার লাগবে। হ্যাঁ বলেন, কি বলতেছেন? এটা এখনই করে ফেলেন। হ্যাঁ, পার্সোনালি করেন, ক্রিয়েট হয়ে গেলে লগইনও করবেন। আচ্ছা, কয়জনের হয়নি হাত তোলেন তো দেখি, হয়নি কার কার? কেন ইমরান আপনার হয়নি কেন এখনো? আপনার সমস্যা কি? আপনার আছে, এখন আছে আপনার? এখন থাকলে তো দরকার নেই, আর মোটামুটি সবার হয়েছে, ওটা রিসেট করেন তাহলে তো হয়। আচ্ছা দেখেন, এখন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, তো আমরা রিপোর্ট দিচ্ছি। একটু খেয়াল করেন, দেখেন এখানে আছে লাইসেন্স ইনফরমেশন, লাইসেন্স নট অ্যাকসেপ্টেড, তাই তো? তো আমরা ক্লিক করলাম আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স ম্যানেজমেন্ট। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আমাদের পড়া উচিত, যদি আমরা এগুলো পড়ি না। তো এটা অ্যাকসেপ্ট করে নেবেন, দেন ডান। তো আমার এটা হলো। এখন দেখেন আসেন সাবস্ক্রিপশন ম্যানেজার আসছে, দিস সিস্টেম, আমার এই মেশিনটা ইজ কারেন্টলি নট রেজিস্টার্ড নাই। তো আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে আই উইল রেজিস্টার উইথ subscription.rhsm.redhat.com, এইটার সাথে আমি রেজিস্টার করে নিব, ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। দেন নেক্সট, রেজিস্টারিং হচ্ছে দেখেন। এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, দেখেন সিস্টেম নেমটা কি দেওয়া আছে, mushfiq.idbt.tech। এখন আমার লগইন নেম, আমার লগইন নেম আমি দিচ্ছি, আমি আমার লগইন নেম দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এটাকে আমি দেখেন পরবর্তী সিস্টেম নেম, এটা ম্যানুয়ালি অ্যাক্সেস সাবস্ক্রিপশন আফটার রেজিস্ট্রেশন,
আমি এখানে রেজিস্ট্রেশন করার পরে আবার অ্যাটাচের একটা অপশন আসবে, সেগুলো আমরা পরবর্তীতেও কাজ করতে পারি। সো আমি আপাতত এখান থেকে দিলাম রেজিস্টার করি আপাতত। ফেচিং লিস্ট অফ পসিবল অর্গানাইজেশন, পসিবল এনভায়রনমেন্টস। আমার এই অ্যাকাউন্টে আরেকটা মেশিন মানে রেজিস্টার করা আছে, প্রথমে যেটা দেখাইছিলাম। আমার এখানে সে সুইটেবল সার্ভিস লেভেলটা ফাইন্ড করতেছে। দেখেন আমার এখানে দেখেন ইউজার সার্ভিস লেভেল সেলফ সাপোর্ট, মানে হচ্ছে আমি এখানে কিন্তু সেলফ সাপোর্ট করা আছে, তার মানে রেড হ্যাট কিন্তু আমাকে কোনো সাপোর্ট দিবে না। কিন্তু এটা রেজিস্টার করে রাখছে, কিন্তু রেড হ্যাট আমার কি দেবে না, কোনো সাপোর্ট দিবে না। এখন এখানে রেড হ্যাট ডেভেলপার সাবস্ক্রিপশন, আচ্ছা ফিজিক্যাল কোয়ান্টিটি একটা, এখানে দেখেন আছে অ্যাটাচ। এই অ্যাটাচের কাজটা আমরা পরবর্তীতে ম্যানুয়ালি করতে পারি, যেটা আপনারা করছেন আমি আপনাদের থেকে দেখাবো। তো এখন আমি এটাকে অ্যাটাচ করে দিব, অ্যাটাচ অ্যাটাচিং সাবস্ক্রিপশন, আপনি যে সাবস্ক্রিপশনটা করছেন সেটা অ্যাটাচ হবে এখন। তো দেখেন আমার রেজিস্ট্রেশন উইথ রেড হ্যাট সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট ইজ ডান। তো এখন আমি ডান, এখানে সিস্টেম mushfiq.itb.tech সাকসেসফুলি রেজিস্টার্ড। তো এখন নিচে আছে আমার দেখেন ফিনিশ কনফিগারেশন, এটা আমার ভিডিওতে আসবে না, নিচে আছে দেখেন ফিনিশ কনফিগারেশন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ফিনিশ কনফিগারেশন এখানে ক্লিক করব। তো আমার এই আইটি বাংলাদেশ আসছে, নট লিস্টেডে আমি যাব রুট। আমি রুটটা কোথা থেকে লিখলাম, নট লিস্টেড থেকে। নেক্সট পাসওয়ার্ড দিচ্ছি রেড হ্যাট। এই হচ্ছে আমার মেশিন। এখান থেকে আমরা এটা ইংলিশ আছে, নেক্সট নেক্সট প্রাইভেসি ওকে নেক্সট, যা আছে এটা আমি স্কিপ করে যাই, সমস্যা নেই। স্টার্ট ইউজিং রেড হ্যাট লিনাক্স সার্ভার, এই হচ্ছে আমার মূল মেশিন। ঠিক আছে, বোঝা গেছে কথা? এখান থেকে আমি নিউ টার্মিনাল ওপেন করতে পারি। এখন দেখেন এই যে আমি রুট দিয়ে লগইন করছি, দ্যাট হয় রুট আছে। আমার আইপি দেখার কমান্ড কি ছিল আমাদের, if config। আমার আইপি আছে 192.168.10.129। তো আমি এটা আমার ফিজিক্যাল মেশিন থেকে পাই কিনা চেক করব। কত আইপি ছিল মনে আছে? 10.129 10.129 পাচ্ছে। তাহলে আমি পুটিতে লগইন করতে পারি। আপনারা পুটি দিয়ে কাজ করবেন, মানে আপনারা যখন রিয়েল এনভায়রনমেন্টে কাজ করবেন তখন এই পুটি দিয়ে কাজ করে ঢুকে কাজ করতে হবে। 192.168.10.129 ওপেন, ইয়েস। আমি রুট পাসওয়ার্ড দিচ্ছি আমার, ঠিক আছে। এইভাবে আপনার স্ক্রিন পাবেন এনভায়রনমেন্টে, মানে প্রফেশনাল এনভায়রনমেন্টে। তো এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা সেভ করে রাখবো যাতে পরবর্তীতে আমরা এইভাবে সবসময় ঢুকতে পারি। যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ না হয়, যদি আমাদের এখানে ডিএসসিপি করা পাসওয়ার্ড চেঞ্জ হতে পারে, এটা কিভাবে সেভ করে আইপিটা দিলেন, এখানে নাম দিবেন। আমি নাম দিচ্ছি লিনাক্স, আমি জাস্ট 2 দিলাম। আমার আগে একটা করা সেটা আমি 1 দেব, এটা 2 দিলাম, এটাকে সেভ দিবেন, এই যে ঠিক আছে লিনাক্স 2। এবার এটা হয়ে গেল। এটাকে পরবর্তীতে যখন আপনি করতে যাবেন তাহলে আমি এটা কেটে দিলাম। আমি আবার পুটিতে লগইন, পুটি আমি এই যে লিনাক্স 2টা সেভ করছিলাম, লোড করব। লোড করলে আইপিটা লোড হবে, ওপেন। ক্লিয়ার? পারবেন তো আশা করি এখন? এইভাবে এইটা দিয়ে আমরা কাজ করব। এটাকে আপনারা বড় করে দিতে পারেন। আমরা যাব চেঞ্জ সেটিংসে, অ্যাপিয়ারেন্স, চেঞ্জে লেখা বড় করতে পারেন ইচ্ছা করলে, বোল্ড আমি 20 করলাম, ঠিক আছে। চেঞ্জ করতে পারেন। তার কোন কোশ্চেন? আচ্ছা, এরপরে আমরা দেখবো কিভাবে আমরা কমান্ডের সাহায্যে বা ইনস্টলেশন করার পরে কিভাবে আমরা সাবস্ক্রিপশনটা করতে পারি।